হে রাসূল, আমি আপনার জন্য যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা বান্দার জন্য রহমত করেছি আর সমস্ত রোগের ঔষধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ। আমি নিজে তার একটা জ্বলন্ত সাক্ষী। আবার আমার পীর বুজুর্গ মনে করেন না, আমি ভাঙ্গাচোরা মানুষ। বরিশালে মাহফিল ছিল আমার গত বছর, বরিশাল গৌর নদী। তবে সকালবেলা মাহফিল শেষ করে রাতে ওখানে অবস্থান করে সকালবেলা বের হব। একটা ইয়াং 21 থেকে 22 বছরের টকবকে যুবক, সুন্দর একদম মানে রক্তিম চেহারা, সুন্দর চেহারার একটা ছেলে। হঠাৎ 1 মাস যাবৎ তার পা চলে না, সে পা নিয়ে উঠতে পারে না, প্রচন্ড অসুস্থ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, কোনো ট্রিটমেন্টও কাজ হচ্ছে না, ডাক্তারও হিমশিম খেয়ে যাচ্ছে। তোরা একটা ভরসা করে আমার কাছে নিয়ে আসছে। আমি গেছি, মাহফিল ছিল। বললো, হুজুর আপনি একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, আল্লাহর কালাম তো, একটু খাস করে দোয়া করেন, একটু নিয়ে আসছি। তো বললাম যে অর্থোপেডিক্স ডাক্তারকে দেখানো উচিত, হয়তো কোনো একটা কোথাও কোনো প্রবলেম হতে পারে, ভালো কোনো ডাক্তারকে দেখান। হুজুর দেখাচ্ছি, তো আপনি একটু দোয়া করে দেন। তো আমি সূরাতুল ফাতিহা পড়লাম, মুখস্থ করেন সবাই। প্রথমে কি বললাম? সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সবগুলো নাম একটা একটা করে বললাম। বলে একটু নিজে ফোঁ দিয়ে, নিজের গায়ে ফোঁ দিয়ে, ওই অসুস্থ রোগীর গায়ে দম দিলাম, ফোঁ দিলাম। আল্লাহর মেহেরবানি, 5 থেকে 6 মিনিট পর সে সুস্থ হয়ে হাঁটতেছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। তো ভাবলাম যে এ তো সুস্থ হলো, তো এখন তো এরা আমারে পাড়ায় মারবে, এই জায়গায় তো আমার থাকার কোনো কায়দা নাই, আমার তারা জোর করে পিসাব বানায় দেবে। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আমি যা বলেছি, যা পড়েছি তা কিন্তু আপনাদের শোনায় দিলাম। তাহলে সবার কাছে ঔষধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?